আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্না করতে গিয়ে কিন্তু কম বেশি সবাই আমরা ছোটখাটো ঝামেলার সম্মুখীন হয়েছি এবং রান্নাঘরে এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা না জানার কারণে কাজেও লাগাতে পারি না। আজ এসেছি আপনাদের সাথে রান্না বিষয়ক কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করার জন্য। অনেক লেবুতেই কিন্তু রস কম হয়, তো লেবু কাটার আগে যদি কুসুম গরম পানিতে ঘন্টাখানেক ডুবিয়ে রাখা যায় তাহলে লেবুর রস তুলনামূলকভাবে বেশি হয়। আমরা বাসায় টমেটো, পেঁয়াজ বা শসা এই জাতীয় জিনিস কাটতে গেলে দেখা যায় সবগুলো একই রকম ভাবে কাটা যায় না, আবার কোথাও পাতলা অথবা কোথাও মোটা থেকে যায়। তো এই সমস্যা সমাধানের জন্য একটা কাঁটা চামচ রেখে এভাবে যদি কাটা হয় তাহলে সবগুলো স্লাইস একই রকম হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমরা যখনই বাজার থেকে দই কিনে আনি, খাবার পরে কিন্তু কিছুটা হলেও দইয়ের কৌটায় বা হাঁড়ির তলায় লেগে থাকে। তো তখন কিন্তু আমরা এই দইটা সহ এটা ফেলে দিই, কিন্তু এই দইটা ফেলে না দিয়ে কিন্তু এই দই দিয়েই পুনরায় দই তৈরি করা যায়। ভাত রান্না করলে মাঝে মাঝে দেখা যায় একটার সাথে একটা লেগে থাকে, অথবা সামান্য একটু বেশি সিদ্ধ হয়ে গেলে এটা ভর্তার মতো মাখা মাখা হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আমরা চালের মধ্যে যখন পানি দিব, সাধারণভাবে আমরা যতটুকু পানি দেই তার থেকে একটু বেশি দিব। তো ভাতটা যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসবে তখন বাকি সময়টা আমরা চুলার আঁচ একদম লোয়ে রেখে দেব। এমন করলে ভাত একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং সামান্য একটু যদি বেশিও সিদ্ধ হয়ে যায় তাও কিন্তু ঝরঝরাই থাকবে।